জয় শ্রীকৃষ্ণ। আসো আমরা সংস্কৃত পড়ি। আমি এখানে আমার বাংলা মিডিয়ামের ছাত্রদের ক্লাস 7-এর সংস্কৃত বই, সংস্কৃত সৌরভ বই থেকে অষ্টম পাঠ কারক বিভক্তি প্রজ্ঞা এবার আজকে আমি পাঠ করছি। গতকাল আমরা ক্রিয়াপদ প্রজ্ঞা আমরা পড়েছি, সেটাকে আমরা শেষ করেছি। আজকে আমরা কারক বিভক্তি। কারক হচ্ছে এখানে তোমরা ইংলিশে অবশ্যই পড়েছো কি কারক কাকে বলে। ইংলিশে কারক হচ্ছে কেস। এখানে 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 ডেফিনেশনটা আমাদেরকে জেনে নেওয়া উচিত। যে পদ ক্রিয়াপদের সঙ্গে সমর্পিত ক্রিয়ার সঙ্গে যার সাক্ষাৎকার সম্পর্কে আছে তাকে কারক বলা হয়। এই যে ডেফিনেশনটা একটুখানি হার্ড লাগছে, তাই না? আমরা এটাকে সরল করে এইভাবে আমরা বুঝতে পারি। নাউন অ্যান্ড প্রনাউন, বিশেষ্য ওর সর্বনামের সম্বন্ধকে যেটাকে বলা হয় সেটা হচ্ছে কারক। যেই শব্দ দিয়ে আমাদের বিশেষ্য ও সর্বনামের সমস্ত কিছু সম্বন্ধকে বলা হয় সেটা হচ্ছে কারক। যেমন এখানে হচ্ছে বালকাহ পঠন্তি। বালকাহ পঠন্তি, এখানে পঠন্তি হচ্ছে ক্রিয়া। তোমরা বুঝতেই পারছো এটার বাংলাতে কি মানে হতে পারে, সেটাকে আমি বাংলাতে এক্সপ্লেন করছি না। বালকা পঠন্তি। সুতরাং বালক এখানে কি? অবভিয়াসলি এখানে নাউন, বিশেষ্য যার সম্বন্ধে বলা হচ্ছে এখানে বালকা। সুতরাং এখানে কি বালকা একটা ক্রিয়া করছে, বালকা পঠন্তি। আচ্ছা, এখানে এটা তোমরা বুঝতে পারলে কি এটা কারকটা কাকে বলা হয়। এখানে বালকটা হচ্ছে পদটি কাকের সম্বন্ধে এখানে বলা হয়েছে। এখানে আরেকটা হচ্ছে কারক 6 প্রকারের হয়। ইংলিশে কারকটা 8 প্রকারের দেওয়া আছে, যেটা ইংলিশটাই থাক। আর আজকে আমরা সংস্কৃতটাই পড়ছি। সংস্কৃত হচ্ছে কর্তা, করম, করণ, সম্প্রদান, অপদান, অধিকরণ। এখানে আমরা 6টি কারক পড়ছি। আচ্ছা, এখানে পদ হিসাবে ওদেরকে উল্লেখ করা হয়েছে। যেমন হচ্ছে মম গৃহং গচ্ছামি। মম গৃহং গচ্ছামি, এখানে মম মানে কি হয়? মম মানে যেই পদের সম্বন্ধে ওর সাথে একটা কানেকশন হয়ে গেছে। গৃহ একটা পদ, ওর সাথে একটা যোগ। মম গৃহং গচ্ছামি। আরটা দেখতে পাচ্ছি ভো রামঃ কুত্র বসতি বস্তি। ভো রামা কুত্র বসতি, এখানে রাম যে পদটা আছে ওর সাথে বসতি ক্রিয়াপদটা যোগ হয়েছে। সেটা হচ্ছে কথা। এখানে ত্বম কুত্র গচ্ছতি, এটির পদটা এখানে এটা অকারক বলা হচ্ছে। এখানে আরেকটি হচ্ছে, এখন আমরা আসি বিভক্তিতে। প্রথম কথা হচ্ছে বিভক্তিটা কাকে বলা হয়। বিভক্তি হচ্ছে বিভক্ত, বি প্লাস ভক্ত, একে বলা হয় বিভক্তি। মানে যে নাউন ও প্রনাউনের সম্বন্ধে রিলেশনশিপটাকে সেটাকে বোঝানো হয়। যেমন সংখ্যা ও কারক বোঝাতে এখানে অনেক ধরনের চিহ্ন ব্যবহার করা হয়। আচ্ছা, আর একটু পরে আসছে, এখানে হচ্ছে ধাতু বিভক্তি। সেটা হচ্ছে সংস্কৃতে এটা 7 রকমের ধাতু বিভক্তি। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে যখন তোমরা সেন্টেন্স পড়বে, সেন্টেন্স গঠন করবে, সেটার মধ্যে এগুলোকে সবসময় ইউজ হবে, ধাতু বিভক্তি। ঠিক আছে, আজকের জন্য আমার পাঠ এখানেই রইল। আগামী ব্লগে আমি আরেকটা এর সম্বন্ধে আবার নিয়ে আসবো। জয় শ্রীকৃষ্ণ। তোমরা সবাই প্র্যাকটিস করো, পড়ো, আর কোনো প্রবলেম হলে আমাকে কমেন্টে জানাবে। জয় শ্রীকৃষ্ণ।